স্বামী বিবেকানন্দ বিশ্বের বিস্ময়। মাত্র ৩৯ বছর জীবিত ছিলেন তিনি। এই অল্প সময়ের মধ্যে পৃথিবীর বুকে বপন করে গিয়েছিলেন সহনশীলতা, পরধর্ম সহিষ্ণুতা ও মানবতার বীজ। বপন করেছিলেন ভারতের প্রধান সম্পদ আধ্যাত্মিকতার আদর্শ। ৬০ শতবর্ষ পার হয়ে গেছে, এখনো সেই বীজ দিকে দিকে ফলে ফুলে পল্লবিত হয়ে চলেছে, মানুষের কাছে বয়ে নিয়ে চলেছে আশার বার্তা। স্বামী বিবেকানন্দের পরিব্রাজক জীবনে তার দেশপ্রেমী, মানব দরদী, উদার হৃদয়ের পূর্ণ পরিচয় পাই আমরা। আজ বিবেকানন্দ বিদ্যাভবনের ছাত্রীরা স্বামীজির উত্তর ভারত ভ্রমণের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি ঘটনার নাট্যরূপ দিতে চলেছে। স্বামীজির জীবন অবলম্বনে আজকের নিবেদন পরিব্রাজক। বৃন্দাবন থেকে হরিদ্বার যাওয়ার পথে হাথরাস রেল স্টেশনে স্বামীজির সাথে দেখা হয় স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শরৎ চন্দ্রগুপ্তর। যুবক শরৎ সন্ন্যাসী বিবেকানন্দের দুটি তৃপ্ত চোখ দেখে আকৃষ্ট হন। সেই আকর্ষণই অবশেষে তাকে টেনে আনে রামকৃষ্ণ আন্দোলনের সাধন পীঠ বরানগর মঠে। এই শরৎ গুপ্তই পরবর্তীকালে বিবেকানন্দ শিষ্য স্বামী সদানন্দ। নমস্তে সাধুজি, আপনি কিছু খাবেন? অনেকক্ষণ বসে আছেন, খিদে পেয়েছে নিশ্চয়ই। কি খেতে দেবে? প্রিয়, তুমি আমার ঘরে এসেছো, সুন্দর মশলা দিয়ে আমার কলজেটাই তোমায় রেঁধে খাওয়াবো। বাহ, তুমি বেশ রসিক তো। আমায় কোথায় নিয়ে যাবে? সামনেই আমার কুঠিয়া আছে, আর আমি অবিবাহিত, তাই আপনার কোনো চিন্তা নেই সাধুজি। আপনি আমার ঘরে যতদিন ইচ্ছে থাকতে পারেন। বেশ, চলো তাহলে যাওয়া যাক। আপনাকে এত আনমনা লাগছে কেন স্বামীজি? দেখো বাবা, আমার জীবনে একটা বিরাট ব্রত আছে, অথচ আমার ক্ষমতা এত অল্প। কি ব্রত স্বামীজি? আপনি আমায় কিছু উপদেশ করুন। উপদেশ চাই? দেখো, বিদ্যা পেতে গেলে পরিশ্রম করতে হয়। বিদ্যা যদি লোভিতে চাও, চাঁদ মুখে ছাই মাখো, নইলে এই বেলা পথ দেখো। এই কথা? আমি এখনই আসছি। আরে, এ ছেলে গেল কোথায়? সাধুজি! আরে দেখো কাণ্ড, তুমি যে সত্যি সত্যি ছাই মেখে এলে। আপনি যে বললেন বিদ্যা লাভ করতে হলে মুখে ছাই মাখতে হবে, এবারে বলুন আপনার কি ব্রত, আর আমায় তার জন্য কি করতে হবে? না, তুমি দেখছি আমায় ছাড়বে না। না স্বামীজি, আপনাকে আমি গুরু মেনেছি, আপনি আমায় যা আদেশ করবেন আমি তাই করব। দেখো বাবা, একটি ব্রত পূর্ণ করার আদেশ আমি আমার গুরুর কাছ থেকে পেয়েছি। সেটা হলো আমাদের মাতৃভূমিকে পুনরুজ্জীবিত করা। দেশে একদিকে অন্ন নেই, অন্যদিকে দেশের সবচেয়ে বড় সম্পদ আধ্যাত্মিকতা ম্লান হয়ে আছে।
আমাদের অনেক কাজ করার আছে। আমি প্রস্তুত আছি স্বামীজি, বলুন কি করতে হবে। ভিক্ষা করতে পারবে? দণ্ড কমণ্ডলু নিয়ে এই মুহূর্তে আমার সাথে বেরিয়ে পড়তে পারবে? পারবো স্বামীজি। আবার কোথায় ছুটে বেরিয়ে গেল, অদ্ভুত খ্যাপা ছেলে। এই যে স্বামীজি, স্টেশনের কুলিদের কাছ থেকে ভিক্ষা করে এনেছি। তুই পারবি বাবা আমার চেলা হতে, কিন্তু আমায় যে এবার যেতে হবে শরৎ। সন্ন্যাসী এক জায়গায় কখনো বেশি দিন থাকে না। আমায় আপনার শিষ্য করে নিয়ে চলুন স্বামীজি। আমার সাথে দুর্গম পাহাড়ে মরুভূমিতে হাঁটতে পারবি? পারবো স্বামীজি। প্রয়োজন হলে মানুষের সেবায় মৃত্যুর মুখোমুখি হওয়ার সাহস আছে? আছে। তাহলে চল, দেশের সেবায়, ঈশ্বরের সেবায় নিজেকে উৎসর্গ করতে হলে অনেক প্রস্তুতি চাই। আমার সাথে চলতে হবে বহু দুর্গম পথে। এরপর তুই থাকবি বরানগর মঠে আমার গুরু ভাইদের সাথে। সেখানে নিজেকে প্রস্তুত করতে হবে। জো হুকুম স্বামীজি। ভ্রমণ করতে করতে স্বামীজি এসে পৌঁছালেন রাজস্থানের আলোয়ার রাজ্যে। সূর্যের দীপ্তি কখনো চাপা থাকে না। অতি অল্প সময়ের মধ্যেই আলোয়ারে স্বামীজির কথা ছড়িয়ে পড়ল। দর্শনার্থীদের ভিড় বাড়তে লাগলো। ক্রমে রাজার দেওয়ান মেজর রামচন্দ্রজির কাছে এক নবীন যুবা অসাধারণ পণ্ডিত ইংরেজি ভাষায় দক্ষ সন্ন্যাসীর কথা পৌঁছায়। তিনি স্বামীজির সঙ্গে কথা বলে মুগ্ধ হলেন এবং তাকে নিজের বাড়ি নিয়ে এলেন। তাকে বাড়িতে নিয়ে আসার পেছনে এক বিশেষ কারণ ছিল। কি অদ্ভুত যোগাযোগ! ভগবান এতদিনে বোধহয় এই রাজ্যের থেকে মুখ তুলে চেয়েছেন। এরকম সন্ন্যাসী তো আগে কখনো দেখিনি। এত যুক্তিপূর্ণ কথা, ইংরেজি ভাষায় এত দখল। ঠিক বলেছেন, রাজা মঙ্গল সিংহ তো প্রাসাদে দেবদেবীর সব পাটই তুলে দিচ্ছেন। বড় মহারাজের মৃত্যুর পর সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছে রাজ্যে। এরপর কোন দিন রাজা সব মন্দিরে পুজো না বন্ধ করে দেয়। তাহলে তো প্রজা বিদ্রোহ শুরু হয়ে যাবে। রাজাকে কেউ কিছুই বোঝাতে পারছে না, এমনই ইংরেজ ঘেঁষা মন হয়েছে তার। আমাদের ধর্মের সবকিছুই তার কাছে কুসংস্কার। এদিকে নিজে রাজ্যপাট না দেখে স্বীকার করে বেড়াচ্ছেন। এখনো তো জয়পুরের প্রমোদ মহলে বসে আছেন। চিঠি লিখে দেখি, যদি একবার তাড়াতাড়ি প্রাসাদে নিয়ে এসে ইংরাজি জানা সাধুর সাথে কথা বলাতে পারি। তাই করুন দেওয়ানজি, যদি এই সাধুকে দেখে রাজার মতি গতি ফেরে, নইলে রাজ্যের সমূহ বিপদ। মহামহিম মহারাজের শ্রীচরণে প্রণাম। বিশেষ কারণে মহারাজকে অসময়ে বিরক্ত করছি। আলোয়ারে এক সন্ন্যাসী এসেছেন। আশ্চর্যের বিষয় হলো তিনি ইংরেজিতে মহাপণ্ডিত। আপাতত সাধুজি আমার বাড়িতেই আছেন, কিন্তু কতদিন থাকবেন বলতে পারি না। আপনার কাছে অনুরোধ, যদি গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত না থাকেন তাহলে সাধুর সাথে সাক্ষাৎ করতে আপনি রাজপ্রাসাদে ফিরে আসতে পারেন। আশা করছি আপনার এই বিদ্বান সন্ন্যাসীর সাথে কথা বলে ভালো লাগবে। ইতি দেওয়ান মেজর রাজচন্দ্রজি।
করুন। আচ্ছা স্বামীজি মহারাজ, শুনছি আপনি অদ্বিতীয় পণ্ডিত। তা আপনি তো সহজেই অনেক অর্থ উপার্জন করতে পারেন, তা না করে ভিক্ষা করে বেড়ান কেন? মহারাজ, আপনি বলতে পারেন আপনি রাজকর্তব্যে অবহেলা করে দিনরাত সাহেবদের সঙ্গে খানা খেয়ে শিকার করে বেড়ান কেন? কি দুঃসাহস! না জানি এর কপালে আজ কি আছে। কেন আমি এরকম করি বলতে পারবো না, তবে হ্যাঁ, আমার সাহেবদের সাথে মিশতে, শিকার করতে ভালো লাগে। বেশ, আমারও তেমনি ফকিরি করে ঘুরে বেড়াতে ভালো লাগে। আচ্ছা বাবাজি মহারাজ, এই যে সকলে মূর্তি পূজা করে, আমার ওতে মোটেই বিশ্বাস নেই, তা আমার কি দশা হবে? মহারাজ কি কথাটা মন থেকেই বলছেন নাকি নিছক মজা করছেন? না না স্বামীজি, আমি রহস্য করে বলছি না। দেখুন, বাস্তবে কি আমি অন্য লোকের মতো কাঠ, মাটি, পাথর, ধাতু এসবের পূজা করতে পারি না। পরজন্ম বলে যদি সত্যিই কিছু থাকে, তাহলে আমার অধোগতি হবে কি? যার যেমন বিশ্বাস। এ আবার কি হলো? মহারাজের কথায় স্বামীজি চেষ্টায় এরকম উত্তর দিলেন? এতে তো মহারাজের শ্রদ্ধাহীনতাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। এরকম মন রাখার মতো উত্তরই বা তিনি কেন দিলেন? এ তো স্বামীজি নিজের ভাব নয়। আমাকে ওই ছবিটি নামিয়ে দিতে পারেন? নিশ্চয়ই। এই যে স্বামীজি, আপনি তো দেখেই চিনতে পারছেন আমাদের মহারাজ মঙ্গল সিংহ। এর উপর থুতু ফেলুন তো। ছি 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 ছি, এ কি বলছেন স্বামীজি? আপনারা যে কেউ এতে থুতু ফেলতে পারেন, অসুবিধা কোথায়? এটা তো একটা কাগজ। আপনার আপত্তি কিসের দেওয়ানজি? স্বামীজি, এই আমাদের মহারাজের ছবি, এখানে আমি কিভাবে থুতু ফেলবো? তাতে কি হয়েছে? এই ছবিতে তো সশরীরে মহারাজ নেই। এ ছবি নড়ে না, চড়ে না, কথা বলে না। এটা তো একটা জড় পদার্থ। এই ছবি মহারাজের প্রতিকৃতি, একে অসম্মান করা মানে তো আমাদের মহারাজকেই অসম্মান করা। দেখুন মহারাজ, আপনি এ ছবি নন, কিন্তু আবার এই ছবি আপনি। তাই আপনার অনুরাগী কর্মচারীরা ছবিটিতে থুতু ফেলতে বলাতে এত হতভম্ব হয়ে গেছে। তাদের মনে হচ্ছে এ কাজ করলে তারা তাদের প্রভুকে অপমান করবে, কারণ এই ছবি তাদের আপনার কথা মনে করিয়ে দেয়। এই প্রতিবিম্বের দিকে তাকালে তাদের আপনাকেই মনে পড়ে। তাই আপনাকে ব্যক্তিগতভাবে তারা যতটা সম্মান করে, এই ছবিকেও ততটাই সম্মান করে। আপনি ঠিক কি বোঝাতে চাইছেন স্বামীজি? আপনি বুদ্ধিমান। আমি যা বোঝাতে চাইছি কিছুটা নিশ্চয়ই বুঝতে পারছেন। যেসব ভক্তেরা পাথর বা ধাতুতে গড়া প্রতিমাকে পূজা করে, তাদের ক্ষেত্রেও এই এক কথা খাটে। মূর্তি তাদের সর্বব্যাপী ঈশ্বরের কথা স্মরণ করিয়ে দেয়। মানব আকারের মূর্তি তাদের ঈশ্বরে মনোসংযোগ করতে সাহায্য করে। কি অপূর্ব যুক্তি! আমি এত জায়গায় বেরিয়েছি, কিন্তু কোথাও তো কাউকে এই বলে পূজা করতে দেখিনি, হে পাথর আমি তোমার পূজা করছি, হে ধাতু তুমি আমায় রক্ষা করো। সকলে সেই চৈতন্য স্বরূপ পরমাত্মারই পূজা করে। তবে অনন্ত ভাবময়, অনন্ত ঐশ্বর্যশালী ঈশ্বরকে যে যেভাবে বোঝে সে সেভাবেই ডাকে। আন্তরিক ডাকে প্রত্যেকে সাড়া পায়। এ আমার ভাব মহারাজ, আপনার ভাবনা আমার জানা নেই। স্বামীজি, আপনি আমার চোখ খুলে দিলেন। আমি এভাবে কখনো ভেবে দেখিনি। আপনি আমায় কৃপা করুন। ম্যাথুরের ঝুপড়ি থেকে রাজার প্রাসাদ, সব জায়গাতেই তিনি ছিলেন অবাধ, স্বচ্ছন্দ। সকলেই তাকে অতি আপনজন বলে মনে করে। ক্ষেত্রে রাজা অজিত সিংহ পরিব্রাজক, অনামা, অখ্যাত বিবেকানন্দকে
নিজের গুরু পদে বরণ করেছিলেন। সেই ক্ষেত্রে রাজসভায় ঘটে যাওয়া একটি ঘটনায় স্বামীজির দৃষ্টির উপর থেকে যেন এক জবনিকা উঠে যায়। বিবেকানন্দের মহত্বে আরো এক নতুন আঙ্গিক উদ্ভাসিত করে। আমার পরম সৌভাগ্য স্বামীজি মহারাজ, আপনি আমার রাজপ্রাসাদে থাকতে স্বীকৃত হয়েছেন। আমি চাই তোমার মতো যুবক বলিষ্ঠ বুদ্ধিমান রাজা যেন নিজেদের প্রজা কল্যাণে মন দেয়, তাহলে অনেক সমস্যা কমে যাবে। নিশ্চয়ই স্বামীজি। স্বামীজি মহারাজ, আপনার কাছে আমার কতগুলি প্রশ্ন আছে। হ্যাঁ, কি প্রশ্ন বলো। জীবন কাকে বলে স্বামীজি? প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রামই হলো জীবন। আর শিক্ষা মানে কি স্বামীজি? শিক্ষার মানে হলো কতগুলি ভাবকে অস্থিমজ্জাগত করা। মহারাজ, আমাদের সম্বর্ধনা অনুষ্ঠান এখন শুরু করতে হবে। হ্যাঁ স্বামীজি, আমাদের রাজকীয় প্রথা মেনে আমরা আমাদের সব থেকে আদরণীয় অতিথির জন্য সঙ্গীতানুষ্ঠানের ব্যবস্থা করি। সে তো খুব ভালো কথা। সঙ্গীত আমি খুবই পছন্দ করি। মহারাজ বোধহয় জানেন না, স্বামীজি নিজে একজন অত্যন্ত সুগায়ক। তাই নাকি? তাহলে তো স্বামীজির গানও আমাদের শুনতে হবে। রশ্মিবাইকে খবর দাও। এই কি ব্যবস্থা মহারাজ? কেন স্বামীজি? এটাই আমাদের রাজবাড়ির রীতি। কিন্তু সন্ন্যাসীদের কিছু নিজস্ব নিয়ম আছে, তারা বাইজির গান শোনে না। বাইজি ভক্তি সঙ্গীত গাইবে মহারাজজি। আপনাদের রাজকীয় রীতিকে সম্মান জানিয়েই বলছি, সংসার ত্যাগী সন্ন্যাসী এ জাতীয় সম্বর্ধনা বাঞ্ছনীয় নয়। আমি নিজের কক্ষে চললাম। প্রভু মেরে চিত না ধরো, প্রভু মেরে अवगुण चित ना धरो। समदर्शी है नाम तिहारो, समदर्शी है नाम तिहारो। चाहो तुम पार करो, प्रभु मेरे अवगुण चित ना धरो। एक लोहा पूजा में राखत, एक राहत व्याध घर पर। पारस के मन दिखा नहीं है, पारस के मन दिखा नहीं है। दुहु एक कंचन करो, प्रभु मेरे अवगुण चित ना धरो। प्रभु मेरे अवगुण चित ना धरो, प्रभु मेरे अवगुण चित ना धरो। আমায় ক্ষমা করুন মা, আমি তো সন্ন্যাসী। মুখে প্রচার করি সর্বং খলু ইদং ব্রহ্ম। এদিকে আমার দৃষ্টিতে এখনো নারী পুরুষ উঁচু নিচুর এত ভেদ। কোনো মানুষের নিন্দা কখনোই করতে পারি না আমরা। আপনি আজ আমার চোখ খুলে দিলেন। সর্বমঙ্গলময় ভগবান আপনার কল্যাণ করুন। प्रभु मेरे अवगुण चित
যে বিবেকানন্দের উদাত্ত কণ্ঠে একদিন ভারতবর্ষ সচকিত হয়ে শুনেছিল, বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই, তার পরিব্রাজক জীবনের পাতায় পাতায়, দৃশ্য থেকে দৃশ্যান্তরে আমরা সেই বাণীরই মূর্ত রূপ দেখতে পেয়েছি। একবার ট্রেনের প্রতীক্ষায় এক রেল স্টেশনে অপেক্ষা করছেন স্বামীজি। মাঝে মাঝে কৌতূহলী জনতা তাকে ঘিরে বসে ধর্মোপদেশ শুনছে। এভাবেই কেটে গেছে 3 দিন। আহা, আপনার কথা শুনে প্রাণটা তৃপ্ত হয়ে গেল, পবিত্র হয়ে গেল। আমাদের ভুখ লেগেছে স্বামীজি, আমরা খেয়ে আসি, আবার আসবো। লোটনা কি করছে ওখানে? চামার মহাসাগর এত কাছে গিয়ে দাঁড়িয়েছে, খুব সাহস হয়েছে দেখছি। দাঁড়াও, আগে শুনি কি বলে লোটনা। প্রণাম সাধুজি মহারাজ। নমস্তে। আমাকে কিছু তুমি বলবে ভাই? সাধুজি মহারাজ, আপনি 3 দিন ধরে এক জায়গায় বসে কথা বলে যাচ্ছেন। আপনার তো খুব তকলিফ হচ্ছে। আপনার ভুখ লাগে না মহারাজ? পিয়াস লাগে না? এত লোক আপনার কাছে ধর্ম কথা শুনতে আসে, কেউ তো খাবার নিয়ে আসে না। তুমি আমায় কিছু খেতে দেবে? আমার কুঠি থেকে তুরন্ত পাকা কেলা এনে দেব? আস্পর্ধা তো কম না বেটা চামার, তুই সাধুকে খেতে দিবি? মেরে তোর হাড় গুঁড়ো করে দেব। থামো, গরিব মানুষের ওপর এই কি জুলুম! মহারাজ, আপনি ধর্মকর্ম করেন, আমাদের সমাজে নিয়ম জানেন না। এই লোকটা চামার, অচ্ছুত লোক। ওর হাতে জলও চলে না। কে বলেছে জল চলে না? আমি তো এই ভাইয়ের কাছ থেকে জল খাবো, নাস্তাও করব। কি ভাই, তুমি আমাকে তোমার কোঠিতে নিয়ে গিয়ে কিছু খাওয়াবে না? আপনারা এতক্ষণ আমার কাছে গীতা আর উপনিষদের উপদেশ শুনছিলেন। সেখানে তো এ কথাই আছে, সর্বভূতে সেই ব্রহ্ম। জীব আর ব্রহ্মের মধ্যে কোনো তফাৎ নেই, মানুষই ঈশ্বর। যদি শাস্ত্রের কথা জীবনে প্রয়োগ করতে না পারি, তাহলে সাধুর কাছে শাস্ত্র শুনে কি লাভ? ব্রাহ্মণ আর চামার কি কখনো এক হয় সাধুজি? কোন গ্রন্থে লেখা আছে যে মানুষকে তার জাতপাত নিয়ে অত্যাচার করা হবে, অপমান করা হবে? শোনো ভাই, সবাই যদি ভগবানের সন্তান হয়, তাহলে তার চোখে সবাই সমান। আপনি সাধু লোক আছেন, আপনাকে আমরা অনেক সম্মান করি, কিন্তু আপনার এই কথাটা তো মানতে পারলাম না। তাজ্জাব কি বাত! ব্রাহ্মণ আর চামার কখনো এক হতে পারে না স্বামীজি। আপনারা তো আমার কাছে রোজ ধর্ম কথা শুনতে এসেছেন, খবর নিয়েছেন আমি কিছু খেয়েছি কিনা? কেউ একটু জল নিয়ে এসেছেন? এই হৃদয়বান মানুষটি দূর থেকে সব লক্ষ্য করে আমায় তার সাধ্য মতো সেবা করতে চেয়েছে। সে হলো অচ্ছুত, অমানুষ, আর আপনারা সব ভদ্রলোক। আমরা এই হৃদয়হীন কাণ্ডজ্ঞান বর্জিত মানুষেরাই যুগে যুগে কিছু মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করে চলেছি। এই অন্যায়ের প্রায়শ্চিত্ত না করলে আমাদের কপালেও আছে অপরিসীম অপমান আর লাঞ্ছনা। তোমরা তো সবাই যুবক, তোমরাই পারবে নিজেদের পাল্টাতে, পারবে সমাজকে পাল্টাতে। হৃদয়বান হও তোমরা, নির্ভীক হও, সব মানুষকে নির্বিচারে সম্মান করতে শেখো। মিথ্যা জাতপাতের শেকল থেকে বেরিয়ে এসো। এমন কথা আমরা আগে কখনো শুনিনি মহারাজ। সব মানুষ সমান, মানুষে মানুষে কোনো ভেদ নেই, জাতপাতের ভেদাভেদ মিথ্যা। আপনি আমাদের আশীর্বাদ করুন স্বামীজি। আমায় একটু রুটি করে খাওয়াবে ভাই? 3 দিন পেটে কিছু পড়েনি। আমায় একটু জল দেবে? বড় তৃষ্ণার্ত আমি। আপনি মানুষ না, আপনি দেবতা আছেন।
ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, আমার ভাই, তুমিও কোটি মাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ